শিবির পেলেন, অবশ্যই পাবেন। আমার পাসপোর্টধারী, আমি একজন বাংলাদেশের নাগরিক, আমার আইডি কার্ড আছে, আমি বাংলাদেশের নাগরিক। আমি আদর্শিক জায়গা থেকে আমি শিবির, জামাত, হেফাজত, আওয়ামী লীগ, বিএনপি যা ইচ্ছা তাই করতে পারি। এই যে একটা ট্যাগ লাগানোর একটা কৌশল, যে শিবির না, তারপরেও কেন শিবির হলেই বা সমস্যা কোথায়? এটা আমাদের পরবর্তী প্রজন্মের সংগ্রাম। অতএব আমাদের এই পরবর্তী প্রজন্মকে যদি আপা বাঁচিয়ে রাখতে হয়, তাহলে আমাদের দল মতের ঊর্ধ্বে উঠে, ধর্ম মতের ঊর্ধ্বে উঠে সবাই মিলে এই কোটার সংস্কার করে, কারণ 56% কোটা আপা, বিলিভ মি, 56% কোটা হলে এই মেধাবী শিক্ষার্থীরা কোথায় যাবে বল? আজকে এই জায়গায় দেখেন গতকালকে কি ঘটিয়েছে। আপনি নিশ্চয়ই শুনেছেন যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একটি দুর্ঘটনা, যেটা আমাকে চরমভাবে কষ্ট দিয়েছে। কি, তুই শিবির করিস, স্বীকার করলে ছেড়ে দিব। কোটা আন্দোলনকারী ছাত্রলীগ, মানে ছাত্রকে ছাত্রলীগ বলল, কি বলেছে? কোটা সংস্কার আন্দোলনে অংশগ্রহণ করায় শিবির সন্দেহে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে টানা 2 ঘন্টার বেশি বঙ্গবন্ধু হলে আটকে রেখে এলোপাতারি মারধর করার অভিযোগ উঠেছে, এবং শাখা ছাত্রলীগের সভাপতি মোস্তাফিজুর রহমান বাবু সহ তার একাধিক অনুসারীর বিরুদ্ধে। এবং আপনি আজকে দেখেন বাংলাদেশে এটা নিয়ে নিউজ হয়েছে পত্রিকায়, আপনাকে একটু পত্রিকার নিউজটাও একটু দেখাই আপা। এই যে দেখেন নিউজটা, এটা দেখলে আপনি মর্মাহত হবেন। এই কি স্বাধীনতার দেশ, যেই স্বাধীনতার দেশে আপনার কি বলে মুক্তিযুদ্ধের পক্ষে কিংবা বিপক্ষে নিয়ে নিউজটা ওপেন হচ্ছে না, যুগান্তরে এসেছে, আপনি যুগান্তরের নিউজটা আপা দেখতে পারবেন। এই যে আসছে, এই দেখেন, এই যে নিউজটা হচ্ছে, এই শিবির আখ্যা দিয়ে ছাত্রকে পেটালেন রাবি ছাত্রলীগ সভাপতি। মানে এখানে যেটা উল্লেখ করার মতো যে ওনার মোবাইলও পর্যন্ত ঘেটে দেখেছে, সেরকম কোনো উল্লেখযোগ্য কিছু পাই নাই, কিন্তু তারপরে ওনার মুখ দিয়ে স্বীকার করানোর জন্য মারধর করছিল, যে একদম ঠিক আপনাদের অনুষ্ঠান মানে সেই পরিস্থিতি হয়েছে। রাইট, আমি এখানে পড়েছি বঙ্গবন্ধু হলের 230 নাম্বার কক্ষে নিয়ে সেই শাখা ছাত্রলীগের সভাপতি এবং তার অনুসারীরা কয়েকবার মেরেছে, রোটেট করে। প্রথম একবার মেরেছে, একজনে বলেছে আমার কাছে না, মোস্তাফিজের কাছে যাও। মোস্তাফিজের কাছে গিয়েছে, মোস্তাফিজ আবার লাঠি দিয়ে পিটিয়েছে। আরেকজন বলেছে আরেকজনের কাছে। যখন তারা সিনিয়র নেতারা মারা শুরু করেছেন, তখন অনুসারী 7-8 জনে মিলে 2 ঘন্টা পর্যন্ত পিটিয়েছে। যেটা হারুন ভাই শঙ্কা প্রকাশ করেছে যে আরেকটা আবরার ঘটনা ঘটলে তখন তো আপনি সারা বাংলাদেশে হয়তো এটা নিয়ে আপনি হইচই করতেন, কিন্তু 20-25টা পরিবার আজকে আপনার এই ধরনের সন্তানদেরকে আপনার এই ধরনের অবস্থার সম্মুখীন হতে হতো আজকের গতকালকে। এবং আপনাকে আপা একটা কথা বলি, আপনি এইমাত্র একটা কথা বললেন যে শিবিরও তার কাগজে পায় নাই, ভালো কথা। যদি তার মোবাইলে খুঁজে শিবিরও পায় নাই, তাহলে আপনাকে প্রশ্ন করি, ধরেন শিবিরের তথ্য তার মোবাইলে আছে, সেটা কি অসাংবিধানিক? তাকে কি মারার কোনো অধিকার আছে? ধরেন আমার মোবাইলে আপনি জামাত পেলেন, শিবির পেলেন, অবশ্যই পাবেন। আমার পাসপোর্টধারী, আমি একজন বাংলাদেশের নাগরিক, আমার আইডি কার্ড আছে, আমি বাংলাদেশের নাগরিক। আমি আদর্শিক জায়গা থেকে আমি শিবির, জামাত, হেফাজত, আওয়ামী লীগ, বিএনপি যা ইচ্ছা তাই করতে পারি। এই যে একটা ট্যাগ লাগানোর একটা কৌশল, যে শিবির না, তারপরেও কেন শিবির হলেই বা সমস্যা কোথায়? আওয়ামী লীগ যদি থাকতে পারে বাংলাদেশে, বিএনপি যদি থাকতে পারে বাংলাদেশে, শিবিরও বাংলাদেশে বিচরণ করতে পারবে। এটা তার নৈতিক অধিকার, এটা তার রাষ্ট্রের স্বাধীনতা দিয়েছে। সে কোনো সন্ত্রাসী সংগঠন হিসেবে সাব্যস্ত হয়নি, সে রাষ্ট্রের নাগরিক। এমনকি সন্ত্রাসী সংগঠনেরও কোনো ব্যক্তি নাগরিকত্ব যায় না, তার শাস্তি হবে, তাকে আপনি জেল দিবেন, জুলুম দিবেন, ফাঁসি দিবেন, কিন্তু আপনি তো বললেই তাকে দেশ থেকে বের করে দিতে পারবেন না। এই যে থেকেও বের করে দেওয়া হয়েছে, এটাও আরেকটা বের করে দেওয়া হয়েছে, নালিশ করেছেন, তিনি তার বাসায় চিনেও না তাকে, তারা বলছে আমরা তাকে চিনিও না। এবং আপনি দেখবেন প্রক্টরিয়াল বডি 2-3 জনের একটা কমিটি করেছে, 3 দিন পরে হয়তো সম্ভাবনা থাকবে বলবে আমরা তদন্ত করে দেখেছি, কিন্তু শিক্ষার্থীকে যথাসময়ে হলের মধ্যে না পাওয়ার কারণে আমরা রিপোর্টটি দিতে পারছি না, কারণ তাকে তো মেরে পিটিয়ে ঘর থেকে বের করে বাড়িতে পাঠিয়ে দিয়েছে। যাই হোক, আমি যে কথাটা বলতে চাই, এই ট্যাগ লাগিয়ে ছাত্র আন্দোলন বন্ধ করা যাবে না। আওয়ামী লীগের শেখা উচিত। 52 ভাষা আন্দোলনও করেছে বাংলাদেশের নাগরিকরা, এই শিক্ষার্থীরা 71-এ মুক্তিযুদ্ধ করেছে আমাদের এই শিক্ষার্থীরা। এই শিক্ষার্থীদের আন্দোলনে অবশ্যই সকল বিরোধী মত সাপোর্ট দিবে, কিন্তু ইজ নট মিনস এটা হচ্ছে প্রমোটেড বাই মানে বিএনপি কিংবা আওয়ামী লীগ কিংবা হেফাজত কিংবা জামাত। আমি মনে করি এই আন্দোলন সংগ্রাম সকল মানুষের নৈতিক অধিকারের রক্ষার আন্দোলন। এই আন্দোলন সংগ্রাম শিক্ষার্থীদের সংগ্রাম, এটা আমাদের পরবর্তী প্রজন্মের সংগ্রাম। অতএব আমাদের এই পরবর্তী প্রজন্মকে যদি আপা বাঁচিয়ে রাখতে হয়, তাহলে আমাদের দল মতের ঊর্ধ্বে উঠে, ধর্ম মতের ঊর্ধ্বে উঠে সবাই মিলে এই কোটার সংস্কার করে, কারণ 56% কোটা আপা, বিলিভ মি, 56% কোটা হলে এই মেধাবী শিক্ষার্থীরা কোথায় যাবে বলেন? বাকিরা মাত্র 48-47% আপনার কি মানে 43% কোটার জন্য তারা ঘুরবে, এবং সেখানেও বৈষম্য।
সেখানেও কিন্তু দলীয় দেখা হয়, লোক দেখা হয়। তাহলে কি দাঁড়াচ্ছে? আপনার এই কোটাটা একটা বোঝা হয়ে দাঁড়াচ্ছে। আমি মনে করি এই কোটা এমনিই বাদ দেওয়া দরকার। এ কারণেই এটা আওয়ামী লীগ আর বিএনপি নাই, যে কোনো গভর্নমেন্টের সময় স্বাধীন আমার মেধাবী শিক্ষার্থীদেরকে প্রমোট করা উচিত, তাদেরকে বিভিন্ন জায়গায় চাকরি দেওয়া উচিত। কারণ তারা যদি চাকরি বাকরি পায় তাহলে বাংলাদেশের নাগরিকরা সঠিক সার্ভিস পাবে, দলকানা হবে না। বিএনপি ক্ষমতায় আসছে, বিএনপির এক পেশে দলকানা হবে না। আওয়ামী লীগ আসছে, আওয়ামী লীগের এক পেশে হবে না। এই কারণেই আমাদের মেধাবী শিক্ষার্থীদেরকে, দেশপ্রেমিক নাগরিকদেরকে চাকরি দেওয়া দরকার। সবাইকে ধন্যবাদ।